আসসালামু আলাইকুম। আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মোহাইমিন পাটোয়ারি, আইবিএ স্কলার। তার লেখা একটি পোস্ট আজকে আলোচনা হবে। তার আগে বলতে চাই, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। এই ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য নয়, সবার জন্যই প্রযোজ্য। মহান সৃষ্টিকর্তাকে আমরা যদি ভালোবাসি, তার ইবাদত করি, তার কাছ থেকে কী পরিমাণ রিটার্ন আশা করতে পারি সেটা আমাদের কল্পনাতেও আসবে না। যাই হোক, মোহাইমিন পাটোয়ারির পোস্টটি আলোচনা করতেছি, ইনশাল্লাহ সবার কাজে লাগবে। তার পোস্টে তিনি লিখেছেন, জাকাত বিষয়ে আমাদের অনেকের খুব কম ধারণা আছে। আমার কমেন্ট বক্স ও ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে প্রশ্ন দিয়ে। যেমন, জমির উপর জাকাত আছে কি না, বাড়ি ভাড়ার জাকাত আছে কি না, লিজ নিলে জাকাত দিতে হবে কি না, মুসলিম ব্যক্তি জিজিয়া দিবে কি না, মাসে ৫৫,০০০ টাকা আয় হলে জাকাত দিতে হবে কি না, কাপড়ের জাকাত আছে কি না, ইত্যাদি। জাকাত ইসলামের একটি ফরজ বিধান, একেবারে ৫ খুঁটির একটি। এটা হয়তো জানতে হবে আমাদের সবাইকে, একটু পড়াশোনা করতে হবে। এ পেজে অনেক সৎ ও বিজ্ঞ আলেম আছেন, আপনার জিজ্ঞাসা কমেন্ট বক্সে করুন। যাই হোক, তিনি আরও অনেক কিছু লিখছেন। এরপর তিনি ১ নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন, স্থাবর সম্পত্তি যেমন জমি, ফ্ল্যাট বা গাড়ির ওপর জাকাত নেই। তবে আপনি যদি জমি ব্যবসায়ী, গাড়ি ব্যবসায়ী বা ফ্ল্যাট ব্যবসায়ী হয়ে থাকেন এবং নিয়মিত এগুলো কেনাবেচা করেন, সেক্ষেত্রে আপনাকে এর ওপর জাকাত দিতে হবে। কাপড়, আসবাব সহ অন্যান্য ব্যবহার্য বস্তুর উপর জাকাত নেই, তবে আপনি এগুলোর ব্যবসায়ী হয়ে থাকলে জাকাত দিতে হবে। আয়ের ওপর কোনো জাকাত নেই, চাকরির বেতন বা বাড়ি ভাড়া। জাকাত গচ্ছিত সম্পদের ওপর, যেমন সোনা, ডিপোজিট ও ব্যবসা ইনভেন্টরি। নিসাব পরিমাণ চলতি সম্পত্তি হলে তার ২.৫% জাকাত দেওয়া ফরজ, কিন্তু আপনি যদি ঋণগ্রস্ত হন, সেই ঋণের পরিমাণ আপনার জাকাত যোগ্য হিসেবের থেকে বাদ যাবে। নিসাবের চেয়ে কমে গেলে জাকাত ফরজ থাকবে না। আর যদি আপনি কাউকে ঋণ দেন, তাহলে সেই অর্থ জাকাতযোগ্য হবে, অবশ্য যদি সেই টাকা আর ফেরত পাওয়ার আশা না থাকে, তাহলে বাদ যাবে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন, কোম্পানির চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে যা থাকে তার উপর জাকাত আসবে। আর যদি আপনি কেনাবেচা করেন, ট্রেডার বা ব্রোকার হন, সমস্ত শেয়ার ভ্যালুর উপর জাকাত দিতে হবে। আপনার চাষ করা শস্যের ২০ ভাগের ১ ভাগ এবং চাষ না করা শস্যের এবং সংরক্ষণযোগ্য ফলের ১০ ভাগের ১ ভাগ ফল জাকাত দিতে হবে। কতটুকু ফসল হলে এই জাকাত দিবেন তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন সবাইকে দিতে হবে। আবার জমহুর উলামায়ে মিরাতের মতে ৫ ওয়াসাক অর্থাৎ ১৮ মণ ৩০ কেজি, মতান্তরে ২২ মণ ৩৫ কেজি, মতান্তরে ২৫ মণ হলে উসর দিতে হবে। আপনার পশু যদি বছরের অধিকাংশ সময়ে চারণভূমিতে চরে বেড়ায় এবং আপনার গরু মহিষের সংখ্যা ৩০-এর অধিক বা ছাগল ভেড়ার সংখ্যা ৪০-এর অধিক হয়, তাহলে পশু দান করতে হবে। নারীদেরকে নিজের জাকাত দিতে হবে ৭.৫ ভরি সোনা,
বা 52.5 তোলা রূপার অলংকারের উপরে। আপনার হাতে টাকা না থাকলে সোনা রূপা বিক্রি করে জাকাত দিতে হবে। স্বামী যদি সাহায্য করে তা ভিন্ন কথা, কিন্তু স্বামীর সাহায্যের অবর্তমানে জাকাত থেকে মাপ পাবেন না। সুলাইমান পাটোয়ারি শেষের দিকে বলেছেন, আমাদেরকে জাকাতের বিধান জানতেই হবে, কারণ প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা সকল পুরুষ এবং মহিলার ওপর ফরজ। আমার স্বামী জাকাত দিত, হুজুরের থেকে হিসেব দিয়ে দিতাম বলে পার পাওয়ার কোনো উপায় নেই। নামাজের পরে সবচেয়ে বেশিবার যেই আমলের কথা কোরআনে আছে তা হচ্ছে জাকাত। অর্থাৎ এটা প্রয়োজনীয় জ্ঞান এবং এইটা অর্জন করা ফরজ। আপনি নারী হন কিংবা পুরুষ, ঠিকমতো জাকাত দিলে এবং সুদ না থাকলে গরিবের হাতে টাকা থাকতো, গোলাতে শস্য থাকতো, ফল কাপড় ফ্ল্যাট জমি পেত, তারা আরও পেত স্বাবলম্বী হওয়ার জন্য পশু গাড়ি ইত্যাদি। কত সুন্দর হতো তখন ধনী দরিদ্রের সম্পর্ক এবং নিশ্চিত হতো আমাদের জীবন। ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করতে হয়, কথাটা অনেক সত্য। তাই জাকাত হচ্ছে গরিবের হক ধনীদের কাছে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকল হালাল আয় আল্লাহ পাক কবুল করুক। আমিন।